হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ সবাই ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি মজাদার রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করেছি খুবই মজাদার ক্রাঞ্চি আলুর চিপস। এটা সবাই কম বেশি আমরা তৈরি করে থাকি। আজকে আমি এটা কিভাবে তৈরি করলাম তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। যারা প্রথমেই আমার এই ভিডিওটা দেখছেন, আমার এই ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যেন নতুন নতুন রেসিপি আপনারা দেখতে পারেন। আর এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলে আসুন, আমাদের ঘরে কম বেশি সবারই আলুটা থাকে, তাই আলু দিয়ে আমরা খুবই ঝটপট এই আলুর চিপসটা তৈরি করে ফেলতে পারি। তো আলুর চিপস তৈরি করতে প্রথমেই নিতে হবে এখানে আলু। দেখতে পাচ্ছেন আমি এখানে কয়েকটা আলু নিয়েছি, মাঝারি লম্বা সাইজের। এগুলো আমি সুন্দর করে এখন ছিলে নেব। তো আপনার হাতের কাছে থাকা এভাবে ছিলার মেশিন থাকলে বা বটি বা ছুরি দিয়ে যেভাবে আপনি ছিলে নিতে পারেন। আমি এভাবে আলুগুলো সুন্দর করে সবগুলো একটা একটা করে ভালো মতো আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। খেয়াল করবেন আলু যেন কোনো খোসা না থাকে, একদমই পারফেক্ট ভাবে পরিষ্কার করে নিতে হবে। তো এগুলো আমি এখন সুন্দর করে পিস করে নিয়েছি। এখানে কিন্তু আমার হাজবেন্ড আমাকে একটু হেল্প করেছে। ও সাধারণত আমার রেসিপিতে টুকটাক হেল্প করে থাকে, আমার ভালোই লাগে। এভাবে সে আমাকে খুব সুন্দর করে আলুর চিপসগুলোর পিসগুলো সুন্দর করে একটা একটা করে করে দিলো। তারপরে এগুলো আমি সুন্দর করে পানিতে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি আবারও একটু লবণ আর লেবুর রসে আলুর চিপসগুলো 15 মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখবো। আলুর যে কালসে ভাবটা থাকে, যে কষটা থাকে, সেটা যেন কেটে যায়। এখন আমি দেখতে পাচ্ছেন লবণ আর লেবুর রস দিয়ে আলুর চিপসগুলোকে মাখিয়ে ভিজিয়ে রাখলাম। 15 মিনিট পরে এগুলো আমি সুন্দর করে একটি ঝুড়িতে পানি ঝরিয়ে নিচ্ছি। সবগুলো আলুর চিপস আমি এগুলো ঝুড়িতে নিয়ে নেব। এখন আমি আলাদা একটা বড় স্টিলের প্লেটে আলুর চিপসগুলো এভাবে নিয়েছি। আপনার হাতে যদি সময় থাকে আপনি রোদ্রে শুকিয়ে নিতে পারেন বা ফ্যানের নিচে শুকিয়ে নিতে পারেন। তা আমার হাতে সময় কম ছিল, তাই আমি ফ্যানের নিচে শুকিয়ে এভাবে তেল গরম করে চিপসগুলো ভাজতে দিয়ে দিয়েছি। অনবরত এভাবে নাড়তে থাকবেন, খেয়াল করবেন অতিরিক্ত কিন্তু ব্রাউন কালার হলেই অনেকটাই ভাজা ভাজা হয়ে যাবে। আমার কিন্তু আলুর চিপসগুলো ভাজা হয়ে এসেছে। সবগুলো আলুর চিপস আমি এভাবে ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে নিলাম। এভাবে আমি আলুর চিপসগুলো ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন সবগুলো আলুর চিপস আমার ভাজা হয়ে গেছে। কতগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে। এগুলো আমি এখন একটু চাট মশলা দিয়ে সবগুলো আলুর চিপস ভালো করে মিক্স করে নেব। এতে আলুর চিপস খেতে একদমই কেনা চিপসের মতো মনে হবে। বাচ্চারা তো পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার এই চিপসের রেসিপি সম্পর্কে কমেন্টস করে জানাবেন। দেখতে পাচ্ছেন খুবই কুড়মুড়ে হয়েছে আলুর চিপস। তৈরি হয়ে গেল খুবই মজাদার অল্প সময়ে এই ক্রাঞ্চি আলুর চিপসটা। তো কেন না আমরা এটা বাসায় ট্রাই করি, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তো সেজন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকতে হবে। বেশি বেশি করে ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর কমেন্টস করবেন। আর পরবর্তীতে আরও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।